অন্য মাসে আল্লাহর কোন বান্দারা যদি একটা নেকির কাজ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ আল্লাহ পাক বাড়ায় দেয়। কিন্তু এই রোজার মাসে আল্লাহর কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটা ফরজ আদায় করার সওয়াব আমার আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দারা যদি একটা ফরজ আদায় করে, এই যে আমরা নামাজ আদায় করতে এসেছি ফরজ, এই ফরজ হলো জুম্মার সালাত হলো 2 রাকাত ফরজ। এই ফরজ যারা আমরা আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যারা এই মাহে রমজান মাসে একটা ফরজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সওয়াব আমার আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই রমজান মাস আমাদের মাঝে এসেছে বরকত নিয়ে, আমাদের মাঝে এসেছে রহমত নিয়ে, আমাদের মাঝে এসেছে নাজাত নিয়ে, আমাদের মাঝে এসেছে মাগফিরাত নিয়ে। মুসলমান ইমানদার, আমাদের মাঝ থেকে রহমতের 10 দিনের ভিতর থেকে আজকে 6 দিন কিন্তু অতিবাহিত হতে চলেছে। আল্লাহ পাক আমাদের উপরে কতটা রহমত তিনি নাজিল করেছেন এটা আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। আমাদেরকে রব্বুল আলামিন যে আদেশ করেছেন, এই রমজানে যে হক আদায় করতে বলেছেন, এই রমজানের রোজা রাখার পরে কারো সাথে গন্ডগোল ফাসাদ করা যাবে না, কারো সাথে দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চগলখুরি করা যাবে না। চোখের জিনা থেকে বাঁচতে হবে, হাতের জিনা থেকে বাঁচতে হবে, পায়ের জিনা থেকে বাঁচতে হবে। সমস্ত নিয়মগুলি মেনে নিয়ে যদি আল্লাহর কোন বান্দারা রোজার সিয়াম পালন করে, আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদারের সাথে কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্টলি সরাসরি তার সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ পাক সরাসরি সাক্ষাৎ করবেন। যে আল্লাহ পাককে দেখতে চেয়েছিল মুসা নবী দুনিয়ার জামানায়, ও আল্লাহ তোমার আমি একটু দেখবো, আল্লাহ কয় না মুসা দেখা যাবে না। মুসা কয় যে না আল্লাহ আমি দেখবো। দেখেন আল্লাহর পয়গম্বর, এত বড় জালিল কদর একজন পয়গম্বর, তিনি তাওরাত কিতাবের অধিকারী, তিনি কিন্তু দেখতে পাননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ পাক নিজেই দেখা করবে আপনার আমার সাথে। যেরকম সুবহানাল্লাহ। কি পালন করলে? সিয়াম পালন করলে। আর এই সিয়াম পালন করা, আল্লাহ নবী বলেছেন কিছু কিছু আমার উম্মত আছে তারা সিয়াম পালন করে, তারা যেন সারাদিন উপোস থাকে। আল্লাহ নবী তাদেরকে উপোসের সাথে আখ্যায়িত করেছেন, রোজাদার হিসেবে আখ্যায়িত করেন নাই। তারা কারা? যারা রোজা রাখা অবস্থায় মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করে বেড়ায়, মানুষের সাথে মিথ্যা কথা বলে বেড়ায়, চগলখুরি করে বেড়ায়, রোজার হক আদায় করে না, মুখ দিয়ে ভাইসা কথা বলে বেড়ায়, হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, যে সমস্ত হাত পা এগুলি থেকে যারা বিরত থাকলো না, আল্লাহ নবী বলেছেন ওরা হলো উপোস থাকে শুধুমাত্র। শুধু না খেয়ে থাকার নাম কিন্তু ভাই রোজা না। রোজার কিছু হুকুম আছে, রোজার কিছু আইন আছে, কিছু সিস্টেম আছে। এই সিস্টেম গুলো তো আমি কেবলই বললাম, এইগুলো মেনে যদি আপনি আমি চলতে পারি তাহলে এই রোজাকে, এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে কান সুবহানাল্লাহ।